ball into the off stump. টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 10 ধাপ পিছিয়ে থাকা দল যুক্তরাষ্ট্র। ক্রিকেটে সবেমাত্র আগ্রহ জন্মেছে যুক্তরাষ্ট্রের। ক্রিকেটের উঠোনে তাদের নবীনই বলা যায়, এমন এক দলের কাছেও হারলেন টাইগাররা। ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার ব্যর্থ হলেও তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহর দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের লড়াই করার মতো পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ। হৃদয় ৪৭ বলে ৫৮ রান করেন, মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রান করেন। এর আগে সৌম্য সরকার ২০, লিটন দাস ১৪, নাজমুল হোসেন শান্ত ৩, সাকিব আল হাসান ৬ রান করে আউট হন। জাকের আলী শেষ দিকে ৯ রান করেন ৫ বলে। প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট ১৫৩ রানের পুঁজি পায়। জবাব দিতে নেমে যুক্তরাষ্ট্র নিয়মিত বিরতিতে উইকেট হারায়। স্টিভেন টেইলর ২৮, মোনাঙ্ক প্যাটেল ১২, অ্যান্ড্রেস গিয়াস ২৩, অ্যারন জোন্স ৪, নীতিশ কুমার ১০ রানে আউট হন। তবে কোরি অ্যান্ডারসন ও হারমিত সিং এর ৬২ রানের জুটি দারুণ এক জয় উপহার দেয় যুক্তরাষ্ট্রকে। অ্যান্ডারসন ২৫ বলে ৩৪ ও হারমিত মিত্র ১৩ বলে ৩৩ রান করেন। ৩ বল হাতে রেখে ১৫৬ রান করে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ২টি এবং শরীফুল ও রিশাদ ১টি করে উইকেট শিকার করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে স্টিভেন টেইলর ২টি এবং সৌরভ, আলী ও জাসদীপ ১টি করে উইকেট শিকার করেন। অথচ টি-২০ বিশ্বকাপে আমেরিকার যে মাঠে বাংলাদেশ হারল তা একেবারেই অচেনা কোনো মাঠ নয়। হিউস্টনের পিচটা যেমন ছিল সেরকম পিচ তৈরি করেই ঘরের মাঠে বড় বড় দলকে হারিয়ে এসেছে বাংলাদেশ। সোজা ভাষায় বলতে গেলে বাংলাদেশের মিরপুরের পিচ যেমন হয় সেরকমই ছিল হিউস্টনের পিচ। সাবরিনা জলিল, সবার কথা।